হ্যালো এভরিওয়ান, ক্লাস 6 to 10 ইংলিশ গ্রামার বেসিক টু অ্যাডভান্সের আজকে দ্বিতীয় ক্লাসের পার্ট 1। তো আজকে আমরা সেন্টেন্স এবং সেন্টেন্সের স্ট্রাকচার, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন নিয়ে আলোচনা করব। আস্তে আস্তে আমি অ্যাডভান্স লেভেলে ডিটেল বলবো। তো আমরা জানি যে কতগুলো অর্থপূর্ণ শব্দ পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করলে তাকে সেন্টেন্স বলে। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। তো মনের সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে, দ্যাট মিনস এর একটা সেন্টেন্স। আচ্ছা, তো সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস হচ্ছে এক্সটেনশন। যেমন একটা আমরা উদাহরণ দিয়ে বুঝি, আই ইট রাইস ইন দ্য মর্নিং, আমি সকালে ভাত খাই। এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে গিয়ে ভার্ব, রাইস হচ্ছে গিয়ে অবজেক্ট, অ্যান্ড সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাদে বাকি যা থাকবে পুরো বিষয়টা হচ্ছে এক্সটেনশন। তো একটা সেন্টেন্স এইভাবে আমরা তৈরি করি এবং এক্সটেনশন দিয়ে বাক্যটাকে আমরা বড় করি। তো আজকে এখন আমরা শিখব কীভাবে আমরা সাবজেক্ট চিনব, কীভাবে আমরা ভার্ব চিনব, কীভাবে আমরা অবজেক্ট চিনব, কীভাবে আমরা এক্সটেনশন চিনব। তো সাবজেক্ট চেনার উপায় হচ্ছে ভার্বকে কে অথবা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে সাবজেক্ট। যেমন আই ইট রাইস ইন দ্য মর্নিং, আমি সকালে ভাত খাই। তো এখানে ভার্ব কি? খাওয়া, দ্যাট মিন্স ইট হচ্ছে কি ভার্ব। তো কে খায়? আমি খাই। কারা খায়? আমি খাই। তো ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে আই পাওয়া যায়, দ্যাট মিন্স আই হচ্ছে সাবজেক্ট। তারপর অবজেক্ট চেনার উপায় কি? ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় অবজেক্ট। সো কি খাই? ভাত খাই। কাকে খাই? ভাতকে খাই। তো ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা যেহেতু অবজেক্ট, দ্যাট মিনস এখানে রাইসটা হচ্ছে অবজেক্ট। আর ভার্ব কি? কোনো কিছু করাই হলো ভার্ব। এখানে যেহেতু ইট খাওয়া, তো খাওয়াটা একটা কাজ, তো কাজই হচ্ছে গিয়ে ভার্ব। সো ইটটা হচ্ছে ভার্ব। আর এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাদে বাকি যে অংশ থাকবে সেটাই হচ্ছে গিয়ে এক্সটেনশন। তো আজকের ক্লাসে আমরা জাস্ট শিখলাম সেন্টেন্স কাকে বলে, অ্যান্ড সেন্টেন্সের স্ট্রাকচার, তারপর হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এবং এক্সটেনশন। তো আগামী ক্লাসে বা এই সেকেন্ড ক্লাসের পার্ট 2-তে আমরা শিখব যে সেন্টেন্স কত প্রকার এবং কি এবং সংজ্ঞাগুলো। এরপর আমরা আস্তে আস্তে ধাপে ধাপে ক্লাসটা শেষ করবো আর কি। ফর হোপফুলি আমি খুব অল্প সময়ে খুব অল্প কিছু বুঝি তোমাদের গ্রামারটাকে খুব ইজিলি কনক্লুড করার ট্রাই করব। সো সবাই পাশে থাকবা আশা করি, এবং এই ক্লাসগুলো যদি দেখো তাহলে ইজিলি তোমরা ক্লাস 6 to 10 গ্রামার খুব ভালোভাবে বুঝতে পারবা এবং অ্যাডভান্স লেভেলের একাডেমিক কাজগুলো তোমরা করতে পারবা। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।